কতবার বাধা দেবে, একবার তো ডুববই। নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ মার্চের 28 তারিখ। আমরা এসেছি পুরী শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের দর্শনে। বিকালের যে ধ্বজা পাল্টানো হয়, যেটুকু জানতে পারলাম, এগুলো মন্দিরের একদম উপরে যে ধ্বজাটা আছে ওটাই লাগানো হবে। এগুলো মানুষ বা যারা ভক্ত তারা লাগাতে পারেন, বা এই ধ্বজাগুলো ছোটোগুলো পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ভক্তরা সংগ্রহ নেন অর্থের বিনিময়ে। দেখুন কত দূর দূরান্ত থেকে মানুষরা এখানে আসেন। এই যেমন কিছু ফরেনার এসেছেন এখানে। মন্দিরের যে পূর্বদ্বার অর্থাৎ সিংহদ্বার দিয়ে ধ্বজাটা প্রবেশ করানো হলো। ওকে, এরপরেতে এইটা ওনারা একদম মন্দিরের ওপর যে ধ্বজাটা আছে সেটা চেঞ্জ করে এটা লাগাবেন। এটা প্রত্যেক দিন বিকালের একটা। ভারতবর্ষের প্রধান 4 ধামের প্রধান ধাম হলো এই জগন্নাথ দেবের ধাম। প্রত্যেক দিন অগণিত মানুষ আসেন তার শ্রদ্ধা ভক্তি নিয়ে। মন্দির, সেখানেতে উল্টো দিকে সূর্য আছে পশ্চিম দিকে, আর মন্দিরটা পূর্বমুখী। ফলে বিকালের দিকে এসেছি, সেই জন্য এরকম অবস্থা। ওই দূরে লাইন দিয়েছে, দেখাচ্ছি। এখানে গেটে লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে যারা পান্ডা ধরেনি। আর ওই দিকে কিছু পান্ডা কিছুজনকে দেখে নিলাম, তো বুঝতে পারলাম না পান্ডা ধরলে ওই দিকে একটা গেট আছে, ওই দিকে প্রবেশ করিয়ে দেবে সহজে। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে লাইনের ঘরটার কাছে মানুষজন আছেন, ওটা হচ্ছে লাইন দেওয়ার জায়গা। বন্ধুরা, এই যে গেট মন্দিরে প্রবেশ করার, এটা হচ্ছে মেন গেট। আর ওইদিকে পান্ডাতের দ্বারা প্রবেশ করছে ওরা। এখানে এরকম ভাবে জানি না, নিয়ম কিছু তো একটা ব্যাপার আছে, আমি ঠিক জানি না ব্যাপারটা। আর ওই মন্দিরের ধ্বজা পাল্টানোর কাজ চলছে। সেরকম সিঁড়ি কিছু নেই, মানে শিকল দেওয়া আছে উপরেরটায়, আর নিচের গুলো কিছু রড আছে, এবার তো ওইগুলো দিয়ে পা দিয়ে অপূর্বভাবে ওনারা নামছেন। ওই যে উনি হাঁটছেন, ওখানে কিন্তু কোনো সেরকম জায়গা নেই, সিঁড়িও সেরকম কিছু করা নেই, কিন্তু ওনারা সত্যি অপূর্ব। রাজা ইন্দ্রধনু এই মন্দির প্রতিষ্ঠা করেন। দ্বারকা থেকে একটা কাঠ ভেসে ভেসে, অর্থাৎ কৃষ্ণের হৃদয় ভেসে ভেসে আসে পুরীর সমুদ্র সৈকতে। সেখান থেকে নিয়ে এসে এই মন্দিরে মূর্তির কাজ শুরু করা হয়। সেই মূর্তি তৈরি করার দায়িত্ব নেন বিশ্বকর্মা, কিন্তু শর্ত দেন যে 21 দিন পর্যন্ত গেট খোলা চলবে না। 14 দিনের মাথায় কোনো শব্দ না পাওয়ায় রানী এই গেটটি খুলে দেন। ফলে শর্ত ভঙ্গ হয় এবং বিশ্বকর্মার ভ্যানিশ হয়ে যান। মূর্তিটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকে। পরে স্বপ্নাদেশ পেয়ে সেই মন্দিরে সেই মূর্তিটি প্রাণ প্রতিষ্ঠা হয়। আজকে আমি প্রবেশ করতে পারিনি। এই যে ভিডিওটা শুরু হচ্ছে, এটা তার পরের দিন, অর্থাৎ 29শে মার্চ। আগের দিন মনটা খারাপ লাগছিল, প্রবেশ করলাম না। আজকে স্নান টান করে প্রবেশ করতে এসেছি। কালকে যারা প্রবেশ করেছিল, আমাদের সঙ্গে যারা এসেছিল, তারা বলেছিল আমরা প্রবেশ করবো না, আমাদের কাছে ফোন ব্যাগ রেখে দেবে, কোনো সমস্যা নেই।
আমি ফোন করে ভিডিও করতে ভালোবাসি, ফোন নিয়ে এসেছি, কিন্তু দেখলাম তারা অতিরিক্ত পূর্ণের জন্য আশায়, এবার পূর্ণ কি সেটা তো কে ডিফাইন করবে, প্রবেশ করে গেল, আরো বেশি বেশি ডবল পূর্ণ হবে। ফলে আমি আর তাদেরকে বাধা দিইনি। কেন বাধা দিতে যাব? আমার জন্য কোনো একটা মানুষ সারা জীবন কথা শুনবে, পস্তাবে যে আমার জন্য প্রবেশ করতে পারেনি। দেখ যাক, ওষুধে কি আছে। আমি তখন জানতাম না যে ওখানেতে মন্দিরের পাশেতে মোবাইল ফোন রাখার জায়গা আছে। ফলে একটা আঘাত লেগেছিল, ফলে আমি ঢুকিনি, বাধা পেয়েছিলাম বলে। এই যে দেখছি এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান, মনটা প্রচণ্ড খারাপ লাগছিল, নিজেকে পাপী মনে হচ্ছিল যে আমি কি ভীষণ বড় পাপী যে আমাকে প্রবেশ করতে দিচ্ছেন না, বাধা দিচ্ছেন। মনটা প্রচুর খারাপ লাগছিল, কান্না পাচ্ছিল। তারপর আর কি, খানিকক্ষণ ঝিমালাম, বসে বসে উঠলাম, অনুষ্ঠান দেখলাম। তখনও পরিক্রমা মার্গ কি আমি জানতাম না, মনে হলো বসে থাকবো, প্রায় 2-3 ঘন্টার ব্যাপার, চলি একটু মন্দিরটা ঘুরি। পরে জানতে পারলাম এই পরিক্রমা মার্গ হচ্ছে একটা পা ফেলা মানে এখানেতে পরিক্রমা মার্গে একটা অষ্টমেঘ যজ্ঞ করার সময় ওই দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের। তো এটা জগন্নাথ দেবের পূর্বদ্বার। এখান থেকে আমি ঘোরা আরম্ভ করলাম, যেটা সিংহদ্বার, পূর্বদ্বার, প্রধান দ্বার, এটা সিংহদ্বার। এইদিকে যাচ্ছে আসতে দক্ষিণ দিক, এটা দক্ষিণ দিকের দক্ষিণ দ্বার দিকে আমরা রওনা দিচ্ছি। এই মন্দিরের 4টে দিকে 4টে দরজা আছে, এটা দক্ষিণ দ্বারের দিকে। এটা মন্দিরের দক্ষিণ দ্বার, অর্থাৎ অশ্বদ্বার। কি অপূর্ব সুন্দর না! এখানেতে প্রার্থনা করার জন্য প্রদীপ বাঁদিকে ডান দিকে কিনতে পাওয়া যাচ্ছে, এখানেতে আর ওখানেতে প্রদীপগুলো জ্বালানো আছে। তো জগন্নাথ দেবের অশ্বদ্বার। একবার মন্দিরে প্রবেশ করা, এটা দক্ষিণ দ্বার। ভগবান আমাকে মন্দিরে সরাসরি প্রবেশ করতে দেয়নি, তাই আমাকে পরিক্রমা মার্গ করাচ্ছে প্রথম। এই পরিক্রমা মার্গ কমপ্লিট করলে তবে আমাকে মন্দিরে প্রবেশ করতে দেবে। আমাদের বাকিরা সবাই মন্দিরে প্রবেশ করে গেছে। খুব ঠাকুর বিশ্বাসী তো আমি, তাই আসলে নাস্তিক মানুষ, কিছু করার নেই। আগে আস্তিক আস্থা আসবে ভগবানের প্রতি, তারপরেতে আমাকে প্রবেশ করাবে আর কি। মার্গ ওই দূরে পরিক্রমা মার্গ আছে আর একটা। আচ্ছা, আমি পূর্ব দিক থেকে শুরু করেছিলাম, দক্ষিণ দ্বার হয়ে পশ্চিম দ্বারের দিকে যাচ্ছে। প্রচণ্ড রোদ, গরম, জলের বোতল। এটা আমার পরিক্রমা মার্গের পশ্চিম দিক, মন্দিরটার একদম পিছনের দিক এটা। এখন জগন্নাথ দেবের মন্দিরের পশ্চিম দ্বারে আছি, এটা পশ্চিম দ্বার। এটা মন্দিরের পশ্চিম দ্বার, অর্থাৎ বাঘদ্বার, বাঘের দরজা। মন্দিরের পশ্চিম দ্বার কমপ্লিট, এরপরেতে দক্ষিণ দ্বারের পালা। চারিদিকে এখন বাগান আছে। এবার আমি দক্ষিণ দিকে যাচ্ছি। আচ্ছা, এখানে পুজো দেওয়ার নিয়মটা একটু বলে দিই।
250 টাকা এবং পান্ডা নেবেন 30 টাকা, অর্থাৎ 280 টাকা। কিন্তু আপনার নামে পুজো হবে না, সেটা এখানে প্রসাদ আপনাকে দিয়ে দেওয়া হবে এটা জায়গায় করে, ওই খাজা টাইপের। আর যেটা 551 টাকা না কত, সেটা আপনার নাম করে পুজো দেওয়া হবে। সো আপনারা পান্ডা ধরলে এভাবে পুজো দিতে পারেন। এটা মন্দিরের উত্তরদ্বার। এটা উত্তরদ্বার। দিক থেকে মন্দির পরিক্রমা করে এইদিকে দিয়ে ওই যে ওখানটা দিয়ে যাচ্ছে মানুষটা, যে ওই গেটে, পূর্বদ্বারের গেট। এইটা হচ্ছে পূর্ব দিকে যাচ্ছি, পূর্বদ্বার ওই সামনে গেট। এই বেড়া দিয়ে রেলিং দিয়ে যাবে, যারা পান্ডা ধরবে তারা ওই দিকে নিয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর যারা পান্ডা ধরবে না তাদের এদিকে। এটাই প্রধান গেট, পূর্বদ্বার এটি। সত্যি কত মানুষ দূর দূরান্ত থেকে কত কষ্ট করে আসছেন জগন্নাথ দেবের দর্শন পেতে। আমি একমাত্র কি আর করা যায়, ভাগ্য। নাস্তিকটাকে আস্তিক করে নেবে। আমি বিকালের দিকে এসে মন্দিরে প্রবেশ করলাম। আমি শোভা আর খেপু বিকালে মন্দিরে প্রবেশ করলাম, তখন ফোন নিয়ে আসিনি। খেপু কাঁধে নিয়ে ভিড় ছিল, কিন্তু খুব ভালো লাগলো। মন্দিরে ভগবান দর্শন না করতে পারলে খুব কষ্ট লাগতো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো থাকবেন।